হকের কথা বলবেন, নিষেধাজ্ঞার কথা বলবেন, যখন নিষেধ করে দিবেন, সুদ খাওয়া নিষেধ, চুরি করা নিষেধ, মানুষের উপর জুলুম করা নিষেধ, অন্যায় করা নিষেধ, এই নিষেধাজ্ঞা যখন প্রয়োগ করবেন তখনই আপনার উপরে খেপে যাবে। যুগে যুগে আমরা দেখেছি, পৃথিবীর ইতিহাস থেকে আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল হকের দাওয়াত দিয়ে তার বা উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হক। হক কি আমরা জানি, হক বলতে আল্লাহর দাওয়াতে আল্লাহর কথা হক। আল্লাহর পক্ষ থেকে যতগুলো কথা এসেছে সবগুলো কথা হক। আমার নবী যা কথা বলেছেন সবগুলো হক। কোরআনে যে সব কথা এসেছে প্রত্যেকটা হক হক। নবীজি যে নিষেধ করেছে এটাও হক। আদেশ এবং নিষেধ দুটাই যদি আমরা মানতে পারি, দুটোটাই মেনে যদি ঈমান মজবুত করতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের আর কোনো পথ নাই। প্রিয় ভাই সব, আমরা কেউ থাকবো না দুনিয়ায়, হকের দাওয়াত দিতে হবে। হকের কি? হকের কথা বলতে হবে না? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আর হকের দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল, সহনশীল, ক্ষমাশীল, আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহু আকবার। হকের দাওয়াত এমন কোন নবী নাই দেন নাই। নবী ইব্রাহিম আসে নাই, নমরুদ স্বপ্নে দেখিলেন কে যেন তার রাজত্ব কেড়ে নিচ্ছে। স্বপ্নে দেখেছেন, দেখার পরে তিনি তার গণকদেরকে ডাকলেন, ডেকে বলল, গণকেরা শোনো, আমি স্বপ্নে দেখতেছি আমার রাজত্ব কে যেন ছিনিয়ে নিচ্ছে, আমার রাজত্ব ছিনিয়ে নিচ্ছে। তোমরা গবেষণা করে দেখো তো কে ছিনিয়ে নিবে। সব গণকের একত্রিত হয়ে বসে সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত উপনীত হলো। তারা বলতেছে, না, আমরা যে হকের দাওয়াত দিতে দেওয়ার জন্য এসেছি, এই হকের কথা বলার জন্য এসেছি, এই হকের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে একজন মানব আসবে, এখনো আসে নাই, এখনো আসে নাই। নমরুদ বলে, এখনো আসে না, আমার সঙ্গে লড়াই করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখনো কি দুনিয়াতে আসে নাই, কিন্তু আমার হকের পক্ষে সে থাকবে, আমার পক্ষে লড়াই করবে, আমার রাজত্ব ছিনিয়ে নিবে, হকের কথা বলবে। সমস্ত গণকদেরকে বলল, তোমাদের বেঁচে থাকার একটা অধিকার, যতক্ষণ পর্যন্ত ওই সন্তান আমার সামনে না হাজির হয়, জেলখানায় যাও। কিছুদিন পরে ডেকে বলল, বলো তো সন্তানটা এখন কোথায়? বলছে, হুজুর, সেই সন্তান এখন তার মায়ের পেটে। সুবহানাল্লাহ বলেন। এখনো আসে নাই। কিছুদিন পরে আবার জিজ্ঞেস করলো, বলো সন্তানটা কোন জায়গায়? বলছে তার মায়ের পেট থেকে কিছুদিন পরে দুনিয়া আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সুরক্ষা দিব, নিরাপত্তা দিব, হেফাজত করব। শুধু নবীদের হেফাজত আল্লাহ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলদের উম্মতদেরকে হেফাজত করেছেন। এই সত্য কোরআনে অসংখ্য জায়গা আল্লাহ পাক ওয়াদা করেছে। আমাদের পূর্বে অনেক পূর্বে ইতিহাস, কোরআন সাক্ষী, সূরা কাহাফ, আসহাবে কাহাফের 7 জন মতন্তের অসংখ্য জন, তাদের কথা কোরআনে এসেছে। আমেরিকা, মুসলমিনা, মাসিনা, বারনুস, সাজেনুস, কিতমির, একটা কুকুর। একজন রাজার অধীনে রাজা তাদেরকে জেলে আবদ্ধ করে রেখেছিল, জেলখানায় তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। তাফসীর কিতাবে এসেছে, জেলখানা থেকে একটা বট গাছ দূর থেকে বের হয়ে জেলখানার দিকে লতাগুলো বেড়ে যায়। বট গাছের লতা হয় না? রাতের বেলা আল্লাহর বান্দাগুলো, আল্লাহর গোলামেরা বটের গাছের লতা ধরে ধরে বেয়ে বেয়ে, গাছ ধরে ধরে বেয়ে বেয়ে তারা পাঁচির টপকায়, জেলখানা টপকে পালিয়ে যাচ্ছিলেন নিরাপত্তা নেওয়ার জন্য। কিছুদিন যাওয়ার পর দেখলো পিছন দিক থেকে তাদের ওই রাজার কুকুরও তাদের সাথে ধরেছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা কোন জায়গায় যাব, আমাদের সব তথ্য খবর
সংগ্রহ করে সে রাজাকে জানাই দিবে, বাখতে নাসার জালিম শাসককে জানাই দিবে আমাদের সব তথ্যগুলো, অতএব কুকুরের পা গুলো ভেঙে দাও যেন সে যেতে না পারে, আমাদেরও খবর যেন না পায়, আর তার রাজার কাছে যেন পৌঁছাই দিতে না পায়। মারার জন্য প্রস্তুত নিলে কুকুরের জবান খুলে যাও। কুকুর বড় আল্লাহর বান্দারা, তোমরা কোথায় থাকবে এই নিরাপত্তার দায়িত্বটা আল্লাহ আমাকে জানাই দিয়েছে, তোমরা আমার পিছনে আমি সামনে যাই, তোমাদের থাকার ব্যবস্থা আমি তোমাদের করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার এক বন্ধু ওই জায়গায় এখনো থাকে, আমি তাকে জিজ্ঞেস করছি, কোরআন যেহেতু এসছে, কোরআনে এসছে وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ। সূর্য যখন উদিত হয়, ভোরবেলা সূর্য ওঠার সময় তাদের কবরের পাশ দিয়ে তাদের যে গুহাতে তারা আশ্রয় নিয়েছিল সেই গুহাটা সূর্যের তাপ লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 মাইল একটা পাহাড়, 10 মাইল পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভান্ডার থেকে ইশারা দিয়ে তাদের হেফাজতের জন্য পাহাড়টাকে ঘুরাইয়া দেয়। কোরআন খুলে দেখেন, আবার সন্ধ্যাবেলায় আবার সূর্যের তাপ লাগবে এই ইমানদারদের হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার সন্ধ্যাবেলায় পাহাড়টাকে ঘুরাইয়া যেন সূর্যের আলো, সূর্যের তাপ যেন তাদের গুহায় না লাগে, এই জন্য আল্লাহ আবার ঘুরাইয়া যায়। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যদি আসহাবে কাহফের নিরাপত্তা আল্লাহ দিতে পারো, আল্লাহ এখন আসে না নাই? সবাই বলেন আসে না নাই? আরো জোরে বলতে আসে না নাই? ভয় পেয়েছেন? ভয় আর নাই। আপনারা জানেন আজকে আবার ঢাকা শহরে গাড়ি পোড়ানো হয়েছে। যারা এই ফতোয়া দিয়েছিল গাড়ি পোড়া জায়েজ নাই, বেদাত, তারাই পোড়াইছে। কে পোড়াইলো? যারা গাড়ি পোড়া বেদাত বলছিল, ফতোয়া দিয়েছিল, তারাই। কেন জানেন? আপনি থুতু উপর দিকে ফেলেন, কোথায় পড়বে? থুতু উপরে ফেললে নিজের গায়ে, যে খাল আপনি অন্যের জন্য করেছেন ওই খালে আপনি পড়বেন। এই জন্য খুব সাবধান। নমরুদের শাসন, নমরুদের রাজত্ব আমাদের বাংলাদেশের সমান না, ভারতের সমান না, চীনের সমান না, রাশিয়ার সমান না, ফ্রান্সের, ইউরোপ, আমেরিকা যত পৃথিবীতে আছে, গোটা পৃথিবীতে যেখানে সূর্য উদিত হয় আর যেখানে সূর্য অস্তমিত হয়, মিনাল কাপ ইলাল কাপ, যেখানে সূর্য ওঠে আর যেই জায়গায় সূর্য ডুবে যায়, এই গোটা রাজত্ব করেছেন 4 জন বাদশা, তার ভিতর নমরুদ একটা। কত বড়? বাংলাদেশে তো ছোট নাকি? যেখানে সূর্য ওঠে আর যেই জায়গায় সূর্য ডুবে যায়, এই গোটাটা রাজত্ব করেছেন নমরুদ। হঠাৎ করে খবর গেল, ও গণকেরা বলো কি অবস্থা? বলছে হুজুর মায়ের পেটে আর কয়েকদিন পর বের হবে। নমরুদ এলান করে দিলেন তথ্য নেওয়ার জন্য, তার লোকজনকে ছেড়ে দিলেন আর বললেন দেখো তো কোন মায়ের পেটে সন্তান হয়। আল্লাহ পাক বলে আমি আমার নবীকে হেফাজত করব, এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহর চেয়ে ক্ষমাশীল আর পরম দয়ালু কেউ নাই, আর আল্লাহর মতো হেফাজতকারীও আর আকাশেও নেই, জমিনেও নাই। কার কাছে চান আপনি? আল্লাহর কাছে চান। সুতরাং ইব্রাহিম নবী এখন আসে নাই মায়ের পেটে, খুঁজতে শুরু করলো কোন জায়গায় মায়ের পেটে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিয়ম হলো মায়ের পেটে যখন সন্তান আসে তখন মায়ের পেটটা আস্তে বড় হয়, যত দিন যায় তত মায়ের পেটটা আস্তে করে বাড়তি হয়। ঠিক কিনা বলেন? নবী ইব্রাহিমের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যেহেতু নবী ইব্রাহিমকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন,
তিনি শুধু নবী ইব্রাহিম শুধু নবী না, তিনি সারা জগতের সকল মুসলমানের বাপ। এই বাপ নিয়ে কত গন্ডগোল হয়েছে, কি বলেন? জোর করে বাপ বলতে বলে। আরে আল্লাহ পাক বলেন মুসলমানদের বাপ হচ্ছেন তিনি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সকল মুসলমানদের বাপের নাম কি? বলেন ইব্রাহিম। সকল মুসলমানদের বাপের নাম কি? জোর করে কাউকে বাপ ডাকানো যায় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করবে, আল্লাহুম্মা আমিন। এরপরে মা উমাইলা, নবী ইব্রাহিমের মায়ের নাম ছিল উমাইলা। তিনি তার প্রসাবের বেদনা যন্ত্রণা উঠিলে কোথায় তা প্রসাব করবেন, তিনি দৌড় দিয়ে একটা পাহাড়ের গুহায় গেলেন। পাহাড়ের গুহায় গিয়ে তিনি তার সন্তানকে প্রসাব করে একটু আদর যত্ন করে তাড়াহুড়ো করে পাথর দিয়ে আবার ঢেকে মুখটাকে চাপ দিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। মা তো সন্তান প্রসাব করেছে, দুনিয়ার কেউ জানে না, শুধু জানে মা আর মালিক আল্লাহ জানে। দুনিয়ার কোনো মানুষও খবর রাখে না। 2-1 দিন 3 দিন পর মা মনে মনে চিন্তা করলো আমার সন্তানটা বেঁচে আছে না মরে গেছে, একটু দেখি। দেখতে গিয়েছে, আল্লাহু আকবার। দেখতে গিয়ে দেখতে চেয়ে পাথর সরে দেখতে চেয়ে সন্তান 2টা আঙ্গুল মুখে লাগাই দিয়ে আছে। ও দুনিয়ার মানুষ শোনো, নবী ইব্রাহিম যখন 2টা আঙ্গুল মুখে লাগাই দিয়েছে, মা উমাইলা বর্ণনা করেন আমি আঙ্গুল দুটো বের করে চিন্তা করলাম সন্তান আঙ্গুলে কি খায় দেখি তো। আমি আমার সন্তানের আঙ্গুলটা আমি নিজে মুখে লাগাই দিলাম। দেখতেছি একটা আঙ্গুল দিয়ে দুধ আর একটা আঙ্গুল দিয়ে মধু বের হয়। এটা কে দিয়েছে? কে দিয়েছে? নবী ইব্রাহিম দুনিয়া আসছে। এবার গণক দিকে জিজ্ঞাসা কর, নমরুদ বলো তো সন্তান কোথায়? বলছে দুনিয়ায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোথায়? কোথায়? আল্লাহু আকবার। বলছে সন্তানটা দুনিয়ায় আসছে। বলছে হ্যাঁ দুনিয়ায় চলে এসেছে। বলছে দুনিয়ায় যে চলে আসে তাহলে তো আমরা তালাশ করলে খুঁজে খুঁজে পাবো। বলছে খুঁজেও পাবেন না, একদিন আপনার রাজত্ব সে ছিনিয়ে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুদিন পর মা উমাইলা আবার সন্তানকে দেখার জন্য গুহায় যায়। গিয়ে দেখতেছে সন্তানের বয়স 7 দিন, কিন্তু মনে হচ্ছে কয়েক মাসের সমান। নবীদের মর্যাদা আল্লাহ এইভাবে দিন। এই জন্য আল্লাহ পাক বলেন الصابرين والصادقين والقانتين والموفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة أولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ পাক বলে আমার ওই সমস্ত বান্দা ধৈর্যশীল হবে, সত্যবাদী হবে, রাতের বেলা উঠে আল্লাহকে সেজদা দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সাক্ষ্য দিছি আমি আল্লাহ এক। দুনিয়ার সবাই যদি বলে আমি নয়, আমি আল্লাহ বলতেছি আমি এক। আল্লাহর সাক্ষ্যের সঙ্গে শাম থেকে 2 জন ইহুদি গেলেন আমার নবীকে ধরার জন্য। তিনি নবী কিনা জানার জন্য, ধরার জন্য তার কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন ও মুহাম্মদ আমরা তোমাকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলছে বলেন, যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে দিব। কি প্রশ্ন? বলছে এমন আয়াত তোমার কোরআনে থাকতে হবে যে আয়াতে আল্লাহ নিজে সাক্ষ্য দিতে, ওই সাক্ষ্যের সঙ্গে ফেরেশতাদের সাক্ষ্য থাকতে হবে একই জায়গাতে। ওই জায়গাতে সাক্ষ্য থাকতে হবে মুমিনদেরও। সুবহানাল্লাহ। এক জায়গায় 3টে সাক্ষ্য যদি দিতে পাও। বলছে কি কেন দিব বলো? বলছে আমার তাওরাতে দেখেছি যিনি আখিরে জামানার নবী হবেন, শেষ নবী হবেন, তিনার কাছে কোরআন নাজিল হবে। ওই কোরআন একটা আয়াত থাকবে যে আয়াতের সাক্ষ্য থাকবে 3 জনের। সুবহানাল্লাহ। কয় জনের? আল্লাহর, ফেরেশতারা বল ইমানদারের।
বলছে আমি যদি এটা বলতে পারি তাহলে, বলছে তাহলে জানবো তুমি শেষ নবী এবং সত্য নবী। আল্লাহ নবী বললেন যদি তাই মনে হয় তাহলে বলে এটা হক, আমি যেহেতু হকের উপর প্রতিষ্ঠিত, আমি হক নিয়ে এসেছি দুনিয়ায়, বাতিলকে বিতাড়িত করার জন্য আমার আগমন ঘটেছে, হক প্রতিষ্ঠিত হবে আর বাতিল নিমাইয়া যাবে, এটা কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলবে। এখনো চলছে সুদানে, এই যে গন্ডগোল আবার সুদানে, কি অবস্থা! আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, বল আল্লাহুম্মা আমিন। নবীজি বললেন আমার আল্লাহ কি বলে শোনো, আল্লাহ রাব্বুল হাবিব এই ব্যাপারে আপনি একটু বিচলিত করবেন না, টেনশন নেবেন না, এই সাক্ষ্য আমি আল্লাহ নিজে দিচ্ছি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সাথে ফেরেশতাদের সাক্ষ্য আমি গ্রহণ করেছি, আমাকে সাক্ষ্য করো। ফেরেশতারা বলে আল্লাহ এক, সাথে ইমানদারদেরকে, মুসলমান আলেমদেরকে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীর এসেছে হুজুর, এই আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি তাফসীর কাবীর বর্ণনা করেন, আলেমের মর্যাদা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি। কার মর্যাদা? বলেন, কথা বলে, এটা আমার কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক বলে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তির নাম হলো আলেম। যেহেতু নবী এখন নাই, নবীদের ওয়ারিস তারা। দুনিয়াতে বাপ মরে গেলে জমির ওয়ারিস হয়, আত্মীয় স্বজনের ওয়ারিস হয়। আল্লাহর নবীজি বলেন আমি আমার উম্মতের ভিতরে যাদেরকে আলেম রেখে গিয়েছি, জমি দেই না, সম্পদ দেই নাই, তাদেরকে দিয়ে এসেছে আমার এলেম এবং আমার আমল ছেড়ে দিয়ে এসেছি। আল্লাহু আকবার। বনি ইসরাইলদের এক একজন নবীর মর্যাদা এই নবীর উম্মতের মর্যাদা সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে। সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন, যদি সবাই ক্ষতির ভিতরে হয়, কান্না রুল পড়ে গেল। এই ক্ষতি থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়টা কি? নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তারা ব্যতীত, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল আর ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক বলে তারাই সফল কাম। সুতরাং দুনিয়ার সফলতা, শোনেন, দুনিয়ার সফলতা, মুমিনের দুনিয়াও সফলতা হবে, আখিরাতেও তার কল্যাণ হবে। তবে দুনিয়ায় বসে থেকে আখিরাতের কল্যাণমুখী কাজগুলো মুমিন করে যাবে। আর নাস্তিক, নাফরমান, বেঈমান দুনিয়ায় বসে দুনিয়ায় সুখ নিবে আর আখিরাত ভুলে যে জাহান্নাম যাবে। পথ দুটাই খোলা। মুমিন দুনিয়ায় বসে দুনিয়ায় থেকে আখিরাতমুখী কথা বলে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের কর্ম করে, কাজ করে, দুনিয়াতে সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে যাবে। আর ওই একই দুনিয়াতে বাস করবে নাফরমান, বেঈমান, নাস্তিক, কাফের। এরা বাস করবে দুনিয়াতে, দুনিয়ার সফলতা সামান্য পাবে, আর আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা, অনেক বড় পাপ, অনেক বড় আযাবের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার সফলতা কোথায়? এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। দুনিয়ার সফলতা চাও, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, ঈমান যদি এনেছি, হকের উপর যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। কার উপর? হক। হকের উপর প্রতিষ্ঠিত থাকলে আল্লাহর যে একটা ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন, যার ঈমান আনলো
আর ইমানের উপর যারা অটুট থাকলো, ইমানের উপর যারা মজবুত থাকলো, কায়েম ইস্তেকামাত থাকলো, ইমানকে যারা মজবুত করে আঁকড়িয়ে ধরলো, অটুট থাকলো মৃত্যু পর্যন্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্ট আছে, চুক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যারা ইমানের উপর অটুট থাকলো, ইমান আনলো, আর এই ইমানের উপর যারা মজবুত থাকলো মৃত্যুর আগ দিন পর্যন্ত, আমি রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিলাম। আল্লাহ তাখাফু, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু কি ভয় নাই, চিন্তা নাই, এটা বলি কি আল্লাহ শেষ করেন নাই, বরং আল্লাহ পাক বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু, তাদের জন্য শুভ সংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাদের জন্য শুভ সংবাদ হচ্ছে এমন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তাদের জন্য কল্যাণ, দুনিয়াতে তাদের জন্য শুভ সংবাদ, আর আখিরাতেও তাদের জন্য শুভ সংবাদ। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ফিল আখিরা নুজুলাম মিন গফুরির রহিম। মৃত্যুর সময় আমি রব্বুল আলামিন তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়ে বলবো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি আপনি আল্লাহর গোলাম হন, ঈমান এবং আমল মজবুত রাখতে পারেন, ঈমানের উপর অটুট থাকেন, হকের উপর অটুট, হক কি? কোরআন হচ্ছে হক, ইসলাম হচ্ছে হক, আল্লাহ হচ্ছে হক, রাসূল হচ্ছে হক। এই হক গুলোকে যদি আমরা আঁকড়ে ধরে নিজের জীবনকে ধারণ করতে পারি, লালন করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের হাত, তার রহমতের হাত, তার দয়ার হাত আমাদের উপর বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, দুনিয়ার কোন মানুষ যখন অস্থিরতায় পড়ে যাবে, খুব কঠিন মুসিবতের ভিতরে পড়বে, যখন কোন কষ্টে জর্জরিত হবেন, আল্লাহর নবীজি ঘোষণা করেন, তোমরা বেশি বেশি করে সূরা আসর তেলাওয়াত করবা, তোমাদের বুকের জ্বালা যন্ত্রণা আল্লাহ পাক মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। সবাই বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? ঈমানের পরে আমল, আর আমল অর্জন করতে গিয়ে হকের সঙ্গে লড়াই করতে হয়, হকের কথা বলতে গিয়ে বাতিলের সঙ্গে লড়াই হয়। এটা যুগে যুগে, ভবিষ্যতে, এখন হচ্ছে, আগামীতেও কি হবে কিনা বলেন? হক হকি, বাতিল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেটি হক সারা দুনিয়ার সমস্ত মানুষ দেখবে হক নয়, এটা হকই। আপনারা জানেন, যুগে যুগে নবী রাসূলদেরকে কাছ থেকে আমরা যা শিখেছি, অর্থাৎ কোরআন হাদিস থেকে যা অর্জন করেছি, আপনারা জানেন যুগে যুগে অনেক আলেম ওলামা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে। আপনারা তো জানেন, হকের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ তার জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। করছেন বলেন? তিনি তার জীবন দশায় তিনি বারবার বলছেন, তার ছেলের জানাজা দাঁড়িয়ে বলছেন, ও আমার মালিক, মালিক আমাকে তহমক দিয়েছে, আমার গায়ে যে কাদা লেগে দিয়েছে,
৭১ সালের কোনো কাদা কোনো ছিটকি আমার গায়ে লাগিয়ে দিয়েছে, ইটের সঙ্গে আমি কোনো সম্পৃক্ত নয়। এরপরে জুলুম করে অত্যাচার করে জুলুম করতে করতে জুলুমের শেষ রুল স্টার যতগুলো ছিল তাদের সব পাওয়ার গুলো শেষ করে দিয়েছে। কিন্তু আল্লাহর বান্দা গোলাম কখনো মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? তিনি কখনো মাথা নত করেন নাই। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন হক হকি জীবন চলে যেতে পারে, কিন্তু অন্যের কাছে মাথা নত করা যাবে না। তার রক্তের বিনিময়, তার কষ্টের বিনিময়, তার ক্লান্তির বিনিময়, তার পরিশ্রমের বিনিময় আজকে আগামীতে ইসলাম পথ পূর্বের একটা সম্ভাবনা। ইনশাআল্লাহ। ভয় পেয়েছেন আপনারা? শোনেন, যদি আপনি অন্যায়কারীকে সাপোর্ট করেন, কোরআন আছে, হুজুর এখানে বসে আছে, অন্যায়কারীকে সাপোর্ট করলে যত গুনাহ হবে এটার পার্সেন্টেজ আপনি পাবেন। এটা আমার কথা, এটা আমার বাবার কোরআনের। আর ন্যায় পরায়ণ শাসকদেরকে যবে সাহায্য করেন, এই যে ভালো কাজ করবে এটার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। তা আপনি খামোকা কেন আপনার জীবনকে অন্যায়কে সাপোর্ট দিয়ে অযথা কেন আপনি আপনার জীবনকে উৎসর্গ করে জাহান্নামের পথে পাড়ি দিবেন? অন্যায় সে করবে, চুরি করবে তারা, বাটপাড়ি করবে তারা, টাকা মারবে তারা, দেশের আত্মসাৎ করবে তারা, এই গুনাহ করবে তারা। আর এই গুনার বহনটাকে আপনার কাঁধে করে বহন করতে হবে। অযথা আপনি খেতে পারবেন না। যদি আমি খেতে পারতাম, এই সম্পদটা যদি আমি খেতে পারতাম, তাহলে অন্যায় সে করতে আমিও করছি, যেহেতু আমি অংশগ্রহণ করছি খাওয়ার সঙ্গে। আমি খেতে পারছি না, অথচ আমি তাদের এই অন্যায়টাকে সাপোর্ট করার কারণে, সমর্থন করার কারণে তারা যে গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় গুনাহগুলো আমাদের কাঁধের উপর আমরা তাদের বহন করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কঠিন জায়গা থেকে হেফাজত করো, নিরাপদ আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম কি? ইমান আনছি তো? কই বলেন ইমান আন নাই? একটা হাত উঠে দেখান, ইমান আনছি কিনা বলেন। সবাই ইমান আনছেন? সবাই ইমানদার আমরা? আলহামদুলিল্লাহ বলেন। একটা তাকবীর দেন, নারে তাকবীর। একটু ধীরে দেন, ধীরে দিলে যেন মিছিল টিছিল হচ্ছে তো, গাড়ি টাড়ি পড়েছে ঢাকা শহরে, যেন আমাদের ধরে নিয়ে যায় নাকি। জোরে দেন, নারে তাকবীর। প্রিয় ভাই সব, আবু সাইদ জীবন দিল, মুগ্ধ এরকম করে শত শত ছেলেরা জীবন দিয়ে দিল। এই 24-এর অভ্যুত্থানের পরে 24-এর সনদ দিয়ে এটাকে স্বীকৃতি দিতে হবে আইনক ভাবে। এই স্বীকৃতি দেওয়ার জন্য কত গাফিলাতি, কত ঢেলাঢেলি, কত টানাটানি। আমি বলি রাজনৈতিক কোনো বক্তব্য না, আমি বলছি যে যাদের জীবনের বিনিময় দেশটা আবার নতুন ভাবে আসলো, তাদেরকে এই দেশের আইনের আওতায়, আইনের জায়গাতে বসানো, এটা কি নাজায়েজ? কথা বলো, নাজায়েজ? যাদের মাথায় ব্যথা উঠছে এটা নিয়ে টেনশন নাই, টেনশন হলো গদি নেই। কারণ তারা জানে যদি আমরা আবার গদিতে যাই, আর এই আইন যদি চালু হয়, তাহলে চুরি করলে আমাদের উপায় নেই। আমরা যদি অন্যায় করি আমাদের আর বাঁচার নাই। এই জেনে ফেলছে বিদায় এটাকে দাবার জন্য অনেক চেষ্টা চলছে যে এটা যেন না হয়। আর এটা না হয়েও এই বাংলাদেশের 18 কোটি মানুষ সামনের দিকে আর এক পাও আগাবে না ইনশাআল্লাহ। যত বুঝাইছেন 53-54 বছর ধরে, এই 53-54 বছর ধরে বাংলাদেশের মানুষ এখন আপনার কাছে বেশি বুঝে ফেলেছে, আর বুঝার সুযোগ নাই। ভুলভাল বুঝানোর দিন শেষ। কি বলেন, ঠিক কিনা বলেন? এই ভুলভাল বুঝাই জাতিকে যে কত অত্যাচার করেছে। আমরা আল্লাহর ওলি হয়ে গেছি, আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, আরো কত কথা বলি আমরা। এই বুঝাইতে বুঝাইতে জাতি এত চালাক হয়েছে, আর বুঝার সুযোগ নাই। যত বুঝাইছেন আপনারাই তো আমাদের ঠিকই দিলেন। আমরা এতগুলো জানতাম না রাজনীতি কি, অর্থনীতি কি। সাধারণ মানুষ বুঝতো? সাধারণ মানুষ এগুলো বুঝতো না, খালি বলতো ভোটের দিন ভোট দাও। এখন বুঝতেছে যে না, দেশটা আমাদের, আমার, আপনার, আমাদের সবার।
আপনারা বলেন তো, আপনার যে ভোটের দাম আর এদেশে রাষ্ট্রপতি যিনি হবেন, রাষ্ট্রপতি ভোটের দাম আর আপনার একজন ভ্যান চালক, কৃষি খামার করি যারা কৃষক মানুষ, এই যে শ্রমিক কৃষক, তার ভোট কতটুকু তফাৎ? কথা বলেন না, কথা বলে না। রাষ্ট্রপতির ভোটের যে দাম আর আপনাদের ভোটের দাম সমান না কম বেশি আছে? এবার বুঝেছেন, এই দেশে ওদের যতটুকু হক অধিকার আপনার ঠিক ততটুকু হক অধিকার, এটাকে এখনো জাতিকে বোঝানো হয় নাই। খালি বলেছে তোরা ভোট দাও, আমরা পেট ভরে খাই। এত সহজে ভোট দেবো না। ভোট যদি দিতে হয় আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার পর তোমাদেরকে আমরা আমাদের জায়গাতে বসতে দেবো। না হলে তোমাদের আর জায়গা নাই। তোমাদের এই কথা আমরা আর শুনবো না। জাতিকে আর ভুলার সুযোগ নাই। যতবার বলেছে জাতি বুঝেছে, এখন জাতি চালাক হয়ে গেছে। ঠিক কিনা বলে? আর সুযোগ নাই। ওই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক লড়াই করেছি, অনেক জীবন দিয়েছি, আর জীবন দেব না, আর রক্ত দেব না। হক যা আমরা বাছাই করে নেব, হকের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কাকে আপনার প্রতিনিধি বানাইছেন। আপনারা কি জানেন 3 জনের গোলামি করার দায়িত্ব ওয়াজিব, 3 জনের নির্দেশনা মানা ওয়াজিব, নামাজ পড়া যেমন ওয়াজিব ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের সেই শাসকদের আনুগত্য করো যারা আল্লাহওয়ালা হক্কানি আলিম। এটা আমার কথা, এটা আমার কথা। বলেন, যারা ইমানদার তারা এই কথাটাকে মেনে নেবেন। তারা ইমানদারের দায়িত্ব হলো আল্লাহ আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরে আনুগত্য করবে তারা হলেন আল্লাহওয়ালা হক্কানি দেশ পরিচালক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর। অনেকে মনে করে হুজুরদের কাম নাই, খাইবে মসজিদে নামাজ পড়ে ঘুরে বেড়াবে। হুজুরদের কাজ কি? খাবার ঘুরে বেড়া। যদি আল্লাহর কসম বলতে হুজুর যদি ওই জায়গায় বসে, রাসূলের একজন সাহাবী, তিনি ইসলাম কবুল করেছেন, মুসলমান ছিলেন সাহাবী, তিনি একদিন চুরি করেছেন ভুল কর্মে। কি করেছেন? চুরি করেছেন। চুরি করার পরে ফজরের আজান হয়ে গিয়েছে। আজান হয়ে যখন গিয়েছে তখন নামাজ পড়ার জন্য চুরির মালটা একজন ইহুদির বাড়িতে রেখে তিনি নামাজের মসজিদে ঢুকছেন। এটা ভালো সব না? আজান হয়েছে, চুরি করেছে, মাল চুরি করে ইহুদির বাড়িতে রেখে নামাজে গিয়েছে। মালিক আটার বস্তা ছিল, আটার বস্তার চিহ্ন ধরে ধরে ইহুদি আস্তে করে ওই মালিকের বাড়িতে এসে হাজির। অর্থাৎ যেখানে মাল আছে ওখানে এসে হাজির হয়ে গেলেন। ইহুদিকে জিজ্ঞেস করছেন, ইহুদির নাম এসছে তাফসিরে তোমা ইবনে রুবায়েক। তোমা ইবনে রুবায়েক। ও তোমা, বলো তোমার বাড়িতে আটা? বলছে হ্যাঁ, আমার বাড়িতে আটা রেখে গেছে অমুক মুসলমান। কেন, কি অবস্থা বলো? আটা রেখে নামাজে গিয়েছে, নামাজ পড়ে এসে নিয়ে যাবে কথা বলেছে। মালিক যখন আটার কাছে এসে হাজির হয়ে গেল, মুসলমান তখন এটা থেকে বাঁচার জন্য চেষ্টা শুরু করলো, কেমন করে বাঁচা যায়। কিছু মুসলমানকে এক জায়গায় করে হাত করে বললো, এটা আমি চুরি করি নাই, এটা চুরি করেছে ইহুদি। কিন্তু আসলে ইহুদি কোনো চোরই নয়। চোরকে? চোরকে? মুসলমান চোরকে? নবীজির কাছে সব মুসলমানই এক হয়ে বিচার দিল। আল্লাহ জানে না চোরকে? আল্লাহ জানে। তাহলে আমাদের দেশটা নিরাপদ কে, এটা আল্লাহ ভালো জানে, আমরা বেশি ভালো জানি। তবে জনগণ একটু কিছু জানে। ভালো মন্দ বোঝেন না আপনারা? ভালো মন্দ খাওয়া, যে খায় সে ভালো মন্দ বোঝে। কোন লোকটার কাছে আমি দাঁড়াতে পারবো, কোন লোকের কাছে কথা বলতে পারবো, কোন লোকে দেশের জন্য নিরাপদ, এটা ঢাকা সহ যতগুলো বিশ্ববিদ্যালয় ডাকসু ভোট হয়েছে, এই ভোটই তার প্রমাণ করে দিয়েছে। এই দেশটা কার কাছে নিরাপদ, এটা ডাকসুর ভোটই। অশিক্ষিত ছেলে ঢাকা পড়ে না? ঢাকাতে যারা পড়ে অশিক্ষিত না?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়াতে কি অশিক্ষিত মানুষ না, খুব পড়াশোনা জানে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনার কথাটা কম জানে। তো আমরা যারা রাস্তায় ঘুরি, দেশ চেয়ারে বসার জন্য উঠে পড়ে লেগে আছে, আমরা ওদের চেয়ে বেশি জানি। প্রিয় ভাই সব মনে রাখবেন, সর্বোচ্চ শিক্ষার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সিলেট, চিটাগাং যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, শিক্ষিত ছেলেরা ধরে ফেলেছে আসল অবস্থা কোন জায়গায়। আর বুঝার বুদ্ধি নাই, যত বুঝান সব বুঝ মাথায় ঢুকেছে জাতির। এ জাতিকার ভুলভাল বুঝার সুযোগ দিন শেষ। এবার মুসলমানের পক্ষ নবীজি নিবেন, রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল আয়াত নিয়ে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। হাবিব, আপনি কার হাত কাটার জন্য প্রস্তুত নিচ্ছেন? আর ইতিমধ্যে পালা শুরু করছে, বলছে যেহেতু মুসলমানদের আইন হচ্ছে চুরি করলে চোরের হাত কেটে দাও, কিন্তু আমি তো চুরি করি নাই। আঙ্গুলটা উপর দিকে গোঠায় বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার রব, আমি তো এখন ঈমান আনি নাই, কিন্তু আমি মুহাম্মাদের অনুসারী হিসাবে, যেহেতু তার সাথে আমি বাস করি, এই অনুসারী হিসাবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি এই চুরি করি নাই। আল্লাহ যদি সত্য তোমার কোরআন হয়, হক যদি ইসলাম হয়, নবী যদি হক হয়, সত্য যদি কোরআন হয়, তুমি যদি সত্য মানি হও, তোমার পথ যদি সত্য হয় রে মালিক, আমার ব্যাপারে আল্লাহ তোমার পক্ষ থেকে আয়াত নাজিল করে জানায় দাও। ইহুদির আর্তনা, ইহুদির চেতনা, ইহুদির চাওয়া আল্লাহ এই সুন্দরভাবে দেখে পেরেছে। ইহুদি চুরি করে নাই। তোমার এই বক্তব্য শুনে আল্লাহ পাক এত সন্তুষ্ট হলেন, খুশি করেন। আল্লাহ রাব্বুল আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্না আনজালনাহু ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হক সহকারে সত্য কিতাব নাজিল করেছে হাবিব। যখন মানুষের বিচার করবেন, কার বিচার করবেন? আমরা কি কথা বলেন? আমরা কি মানুষের যখন বিচার করবেন, বিচারটা করার পূর্বে দেখবেন আসলে চোর কে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এই হক কিতাব দিয়ে, সত্য কিতাব দিয়ে, কোরআন দিয়ে বিচার করবেন। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। বুঝতেছেন? তাহলে যদি কোরআনের শাসন হয়, এজন্য কি আইন আর তৈরি করতে নতুন করে? আইন সুন্দর করে আল্লাহ উপস্থাপন করে দিয়েছেন, সব কথা কোরআনে বলে দিয়েছে। এই কথাগুলো যদি আমরা জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে পারি, হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, খোদার কসম করে বলি, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। একটু সামনের দিকে, এই বাম দিকে অনেক জায়গা ফাঁকা আছে, এই দিকে একটু জিকির করেন, লা ইলাহা। এই বাম দিকে, পিছনে জায়গা হচ্ছে না, বাম দিকে। আপনারা অনেক দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে এসে যান সামনে। এই দিকে জায়গার সম্পন্ন হচ্ছে ওইদিকে, ওই গেটের দিকে না, এইদিকে বাম দিকে। ভাই প্লিজ একটু সামনের দিকে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ও নামেতে আছে মধু, জানে সারা জাহান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ও নামেরি তসবিহ নিয়ে আকাশে নই ফেরেশতা গণে, দিন রজনী গাইছে তারা, মহান খোদার গুণগান। আল্লাহু বলে, আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু
কি যে মধুর না। মারহাবা। এই অন্তর কার ভয় দেখতে হবে? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আপনি তাকওয়া অর্জন ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। পৃথিবীতে যতগুলো নবী রাসূল আসছে, যতগুলো সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সালফে সালেহিন, খোলাফায়ে রাশিদিন এসছে দুনিয়ায়, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর তাকওয়া অর্জন ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই। যত আল্লাহর অন্তরে ভয় থাকবে, এই হৃদয়ে যত আল্লাহর ভয় আপনাকে কাজ করবে, ইসলাম কোরআন বুঝতে আল্লাহ পাক আপনাকে তত সহজ করে দিবে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত চানি যতই ডাকু, সলনার হাত চানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। মারহাবা। যত ছলনা দেখো আমাদের, আর ছলনার সুযোগ নাই, সব বুঝে ফেলিছে আমরা। একটা মানুষকে ধাক্কা দিয়ে ওয়ালে পিঠ থেকে গেল, কি করবে তখন? ধাক্কা দিতে আসে, আপনি পিঠ থেকে গেছে, কি করবেন? আরো ধাক্কা খাবেন। ধাক্কা দিয়ে যখন পিঠ থেকে গেল, তখন চিন্তা করলো আমি কি তার চেয়ে কম নাকি? ওই কি 9 মাস, আমি কি 11 মাস, ওই কি 12-14 মাসের নাকি? চিন্তায় পড়ে গেল আমিও 10, সেও 10। একবার চেষ্টা করে দেখি না পারি কিনা। বলছে এবার আসো দেখি ধাক্কাও। যে আসতে কাছে দিয়েছে ধাক্কা, এক ধাক্কায় যতক্ষণ ধাক্কা দিয়েছিল, ওই টোটাল ধাক্কা একটাই সে খেয়েছে। ধাক্কাতে এই জাতিকে আর কোথায় নিয়ে যাবার আপনারা বলেন? আর ধাক্কারও সুযোগ নাই। ধাক্কা খাওয়ার জন্য এবার প্রস্তুত থাকেন আপনারা। এত ভয় দেখায়, জান নেব, মেরে ফেলবো, হুমকি দেয়। হে চেনো আমি কে? কে তুমি? বলছে আমি কে, এটা চেনো না এখনো? ওরে ভাই, অক্সিজেনের জন্য আলাদা লোক লাগে। সেদিনে অস্তিলাম না হুজুর, আমি রাজশাহী যাব, প্রোগ্রাম করে এখান থেকে রাজশাহী ট্রেনে যাবো, ট্রেন ধরার জন্য অ্যাকচুয়ালি টিকিট নিবা আগায়, সামনেই গেছে। ওনাকে এক মুরব্বী বললো যে বাবা তুমি সামনে যাচ্ছ কেন? এতগুলো লোক সবাই দাঁড়িয়ে আছে, তুমি একটু সিরিয়াল মেনটেন করো। তো বলছে আপনি আমাকে শুনুন, আমি কে? কি বলছে? ওই লোক বললো যে তুমি কে আমি কে এটা এখনো তুমি জানো না? বলতো তুমি কে আমি কে। দেখছি এই তুমি কে আর আমি কে বলতে গিয়ে দেশ পালায়, দেশ ছাড়তে হয়েছে, এরপর তুমি কে বলা ভুলে নয়, ঠিক কিনা বলে? তুমি কে আমি কে এটা বলার আর সুযোগ নাই, এই বলার দিন শেষ। আর তুমি আমি এটা দেখার নাই, আমরা কে? তুমি আমি দেখার সময় আছে নাকি মিয়া? আল্লাহ পাক বলেন ভয় পেও না, চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি। এ আমাদের বিজয় দিয়েছে 24-এ, যে বিজয়টা আমাদের নয়, এটা আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ বলে তোমরা চিন্তা করো না, টেনশন নিও না, আমি তোমাদের সাথে আছি। ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের চিন্তা নাই, টেনশন নাই, চিন্তিত হতে হবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তোমরা যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকো আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় সুনিশ্চিত। সুবহানাল্লাহ। কয়টা কাজ? একটা ঈমান, একটা আমল, দুটাই আমাদের আছে। ঈমানও আছে, আমলের কম বেশি থাকতে পারে। বুঝুন, আমলের কম বেশি থাকতে পারে, ঈমান আর আমলের কম বেশি হতে পারে, কিন্তু ঈমান মজবুত। আমাদের একটি শুধু কাজ আমাদের করতে হবে, হকের উপর অটুট থাকতে হবে। হকটা কি? হক হচ্ছে কোরআন,
হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে রাসূল, হক হচ্ছে ইসলাম। এই 3-4টা হকের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক বলে তোমাদের জন্য শুভ সংবাদ জান্নাত। তাহলে আপনি যাকে সাপোর্ট করবেন, আপনার সাপোর্টে যেই লোক এই রাষ্ট্র চালাবে, সেটা কি সুর হতে হবে? ওই টাকা তো আপনিও ভাগ পাবেন। সুর যদি হয় তা আপনি টাকার ভাগ পাবেন না? আহা, কি যে ভুল ভাল বুঝাইছে জাতিকে। এই জাতিও এত সহজ সরল, আমার মনে হয় পৃথিবীতে এত সহজ সরল জাতি আর কোথাও নাই, তবে এত কঠিন জাতিও নেই। ঠিক কিনা বলে? এই জাতিকে যত সহজ সরল তোমরা মনে করছো, তোমাদের জানা দরকার তাদের সিনে তোমরা চেয়ারে বসো, এবার জাতি বুঝাই দিবে চেয়ারে কোন দিকে কে বসে। ঠিক কিনা বলেন? ভয় পাওয়ার কিছু নেই, সব সামনে, পিছনে না সামনে। পিছন দিকে যদি পার হয়ে যেত তাহলে একটু ভয় থাকতো, পার হয়ে গেছে না গুলি করে। যেহেতু আগাদিক সামনে আমাদের হাতে আছে, সবার ভোট কার কাছে? আমার ভোট আমি, আমার ভোট আমি দেব যাকে খুশি। কি সবাই বলেন? আমার ভোট আমি দেব যাকে খুশি। এই তো যাকে খুশি তাকে দিয়ে দিবেন। আমার ভোট আমি দেব ভালো মানুষ আল্লাহওয়ালা দেখে দেব। চোর বাটপাকে ভোট দিয়ে জাহান্নাম যাবো নাকি মেয়া? আমার ভোট আমি দেব যে দেশটাকে সুন্দরভাবে চালাবে, জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, তাকে আমি আমার জায়গাতে বসাবো। ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ যে আমাদের সাহায্য করবে, কয়টা কাজ করতে বলেন? 4টা। কয়টা? 4টার ভিতর প্রথমটা কি? ঈমান, এরপরে আমল, 2টাই তো আছে আলহামদুলিল্লাহ বলেন। আর 2টা বাকি আছে, বাকি নাই, ওই 2টা আমাদের সাথে আছে। হকের উপর থাকবো, হক বলতে আল্লাহ, হক বলতে কোরআন, হক বলতে ইসলাম, হক বলতে আমার রাসূল। আমার আল্লাহ বা আমার রাসূল যা নিয়ে এসেছে আমরা তা আঁকড়ে ধরবো, মজবুত করে ধরবো, এটা ছাড়বো না। জীবন চলে যেতে পারে কিন্তু পরকাল আমাদের শান্তির জায়গা জান্নাত, ওই বাড়ি থেকে আমরা যেন ছিটকে না যাই। দুনিয়া কল্যাণ চাই, যারা আল্লাহওয়ালা ইমানদার মুমিন তাদের দুনিয়া সফল, আখিরাতেও সফল। আর যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক, মুলেক, তাদের দুনিয়া সামান্য দেয়, সামান্য, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা আমার আল্লাহকে অস্বীকার করে, আমার আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, প্রত্যাখ্যান করে, যারা আল্লাহর বিধানের বাইরে জীবন যাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরবো আর জাহান্নামে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। জাহান্নামে যেতে পারবেন? জাহান্নামে যেতে ইচ্ছা আছে নাকি? জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আমাদের ওঠে না। আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, শেষ নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি একটু বলি। মুসা নবী দোয়া করতেছেন আল্লাহ দরবারে, রব্বুল আলামিন আমি তাওরাতে দেখেছি এমন একজন নবী পৃথিবীতে আগমন করবে যার উম্মতরা ওযু করলে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে গুনাহগুলো কেমন করে ঝরে যায়, গাছের পাতা যেমন শীতের দিনে ঝরে যায়, ওযু করার সাথে সাথে ওযুর পানির সঙ্গে ওই উম্মতের গুনাহগুলো ঝরে যাবে। আল্লাহ গো, ওই উম্মতের মর্যাদা আমার উম্মতকে দান করো। আল্লাহ পাক বলো, মুসা এই নবীর উম্মতের মর্যাদা তোমার নবীকে দেওয়া যাবে না। বলছে রব্বুল আলামিন এমন উম্মত, যেই নবীর উম্মত দোয়া করলি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত আমার নবীকে দাও। এরকম করে করে তিনি 7 বার দোয়া করলেন উম্মতের জন্য। আল্লাহ পাক বলছে, ও মুসা তুমি জানো না এটা এমন কোন সাধারণ নবী না, এটা সকল নবীর নবী ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের মর্যাদা দুনিয়ার কোন নবীর সমান না। অন্য বনি ইসরাইলের নবীদের যে মর্যাদা, ওই নবীর উম্মতের মর্যাদা তার চেয়ে অনেক বেশি।
ও আল্লাহ, আর যখন উম্মত পাবো না, আমি মুসা ওই নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক বললেন, ও মুসা, ওই নবীর উম্মত আর সুযোগ আর তোমারও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মর্যাদা হচ্ছে বনি ইসরাইলদের নবীদের মর্যাদা তার চেয়েও বেশি। আল্লাহু আকবার। ঈসা নবী এই সংবাদ তার কানে, তার কিতাবে যখন পেয়ে গেল, তখন ঈসা নবী চিন্তা করলো, আমি আর উম্মত চাইবো না, আমি সরাসরি নবীর উম্মত হতে চাই। আমার নবীর উম্মত হিসাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের বড় মসজিদের পূর্ব গেটে মিনারে আসরের নামাজের সময় ইকামত হয়ে যাবে, আজানও শেষ, একামতও শেষ। এমন সময় ইমাম মাহদী উপস্থিত থাকবেন সেখানে। ইমাম মাহদী ঘোষণা করবেন, আমি আওয়াজ পেয়েছি, কে যেন বললো আমাকে, আমার বন্ধু, আমার নবী ঈসা আমার উম্মত হিসেবে আসছে, ছাদের উপরে তোমরা সিঁড়ি দাও, ঈসা নবীকে নামায়া নাও। ঈসা নবীকে নামায়া না হবে, সিঁড়ি দিয়ে ঈসা নবী দুইজন ফেরেশতার কাঁধে বহন করে সেখানে আসবে। ঈসা নবীকে তার কওমের লোকেরা তাড়া দিল, একটা রুমের ভিতর প্রবেশ করলো, পিছন দিকে যেই লোকটা প্রথম ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে উপর আকাশে উঠিয়ে নিলেন, আর যে প্রথমে ঢুকেছে তার আকৃতি ঈসা নবীর মতো বানিয়ে দিলেন। পিছন দিক থেকে যারা গেল সবাই মিলে গিয়ে তাকে মারে। সে বলে, আমি তো তোমাদের ভাই, আমাকে মারা কেন বলছে না? তুমি তো ঈসা নবী, তোমার আকৃতি টোটাল ঈসা নবীর মতো, তুমি এক মিথ্যা বলতেছো বাঁচার জন্য। মেরে যখন বের হয়ে চলে আসলো, তখন আল্লাহ পাক বলে, তোমরা যাকে মেরেছো এটা মিসা, ঈসা আমার কাছে। ঈসা কার কাছে? ঈসা ওই নবীর উম্মত হিসেবে আসবে, আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন। ঈসা নবী নামার পরে ইমাম মাহদী বলবেন, ও মুসা, ঈসা নবীকে ইশারা করে বলবেন, আপনি নামাজে যান, আপনি ইমামতি করেন। ঈসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, ও ইমাম মাহদী, আমি এই নবীর উম্মত, আমি ইমাম হিসেবে আসি নাই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা প্রমাণ করে দিয়ে ঈসা নবী এই নবীর উম্মত হিসাবে আগমন করেছেন, কিন্তু এই নবীর উম্মতের মর্যাদা ঈসা নবীর চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর কাছে। তাহলে বুঝলেন, ঈসা নবী আসবেন উম্মত হিসাবে, কি হিসাবে? ঈসা নবী প্রমাণ করলেন। ইমাম মাহদীকে বলবেন, ইমাম মাহদী, আমি এই নবী হিসাবে আগমন করি নাই, পূর্বে আসছিলাম নবী হিসাবে, আর এখন এসছি উম্মত হিসাবে। আমি ইমামতি করার যোগ্যতা আমার নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান জামানার ইমাম হিসেবে আপনাকে প্রেরণ করেছেন, আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমি নামাজ আদায় করবো, উম্মত হিসাবে, এই নবীর উম্মত হিসেবে নামাজ আদায় করবো। তাহলে এই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি। কয়টা কাজ করতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম করে বলি, আল্লাহ পাক কসম খেলেন, সময়ের কসম, আসরের কসম, আমার ইজ্জতের কসম করে বলি, দুনিয়ার সকল মানুষ ক্ষতির ভিতরে। এ কথাটা কার কসম? কখন খায় মানুষ? যখন বিশ্বাস করে না কেউ। আমি কাজ করিনি রে ভাই, করিনি, তারপরও মানুষ যখন বিশ্বাস করে না, তখন বলে আল্লাহর কসম আমি করিনি। কসম খেয়েছে কে? কে কসম খেয়েছে বলেন? আল্লাহর কসম আমাদের মতো নাকি? আল্লাহর কসম আল্লাহর মতো, যেরকম কসম খাওয়া দরকার আল্লাহ ঠিক ওইভাবে কসম খেয়েছেন। কসম খাওয়ার ভিতরে ইমাম রাজ তাফসীর কাবীরে বর্ণনা করো, কসমকে আল্লাহ পাক বলে দিয়েছে এই উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 বেশি। আল্লাহ পাক বললেন, কসমকে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতির ভিতরে। সাহাবীরা হাওমা করে কান্না শুরু করলেন, যদি সকল মানুষ ক্ষতির ভিতর হয় তাহলে আমরা কি? আল্লাহ নবী বললেন, একটু থামো দেখি আল্লাহ পাক কি বলে। এবার আল্লাহ পাক বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর নেক আমল করলো তারা ব্যতীত, আর যারা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল আর ধৈর্য ধারণ করলো, আল্লাহ পাক বলে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি।
কি রেখে দিয়েছি? কি জান্নাত কয়তলা? সুবহানাল্লাহ বলেন। জান্নাত হচ্ছে কোরআনের যত আয়াত অত তালা। আল্লাহু আকবার বলতে পারলেন না? সূরা ফাতিহা 8টা 7টা আয়াত, একটা করে পড়বেন, একটা করে বিল্ডিং আপনার কি এটা আমার বানানো? কোরআনের যতগুলো আয়াত জান্নাতের বিল্ডিং ততগুলো 6600 কয়েকটা 6000 বিল্ডিং পৃথিবীতে কেউ কল্পনাও করতে পারে নাই। এই ইটগুলো হবে স্বর্ণের, এই ইটগুলো হবে রূপার, একটা হবে ইকুত পাথর, একটা জমরুদ পাথর। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘর বানায় রেখেছেন। আপনাদের বাড়ি কার বাড়ি? কথা বলে না, কার বাড়ি? কত বড় জান্নাত! বাংলাদেশের সমান, পাকিস্তানের সমান, পৃথিবীর সমান না, না পৃথিবীর সমান না। আল্লাহ পাক বলেন, ভালো করে কানটা পেতে শোনেন, আপনাদের বাড়ি আল্লাহ কত বড় বানাইছেন। আল্লাহু আকবার। নিজের বাড়ির খবর নিজে জানেন না। এই পাগল ছাগলের পিছু ধরে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কত বড় বাড়ি আল্লাহ বানাইছে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়ে যাও আর কামনা করো, বাসনা করো এই জান্নাতের, যেই জান্নাতের ব্যাসার্ধ বিস্তৃত বিশাল আকাশ ও জমিনের সমপরিমাণ। আর আমি আল্লাহ এটা মুত্তাকিদের সঙ্গে ওয়াদা করেছি, কমিটমেন্ট করেছি। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি মুত্তাকিদের সঙ্গে কমিটমেন্ট করেছি, চুক্তি করেছি, ওয়াদা করেছি, তাদের জান্নাত দেব কম পক্ষে এরকম 10টা পৃথিবীর সমপরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন তো, আখিরাতের এই জান্নাতের বাড়িটা আমার কথা না কোরআনে আছে? তার সত্য, এটা হক। এটা কি? অথবা সবিল হক, এটা হক। আর জান্নাত দিবে তাদেরকে যারা ধৈর্য ধারণ করে। সব কাজে ধৈর্য ধরতে হয়। আমরা ধৈর্য ধরেছি, অনেক ধৈর্য ধরেছি, শুধু ধৈর্য ধরি নাই, ধৈর্য ধরতে গিয়ে আমাদের অনেকের জীবনে রক্ত ঢেলে দিতে হয়েছে। ঠিক কিনা বলে? অনেক রক্তের বিনিময় আমরা আবার স্বাধীনতা পেয়েছি, সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। কথা বলতে পারতাম না। আমি একবার ময়মনসিংহে গেছি, ময়মনসিংহে। ময়মনসিংহের এসপি আমার খুব পরিচিত ছিল, পরিচিত। উনি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বহর নিয়ে এসছে। উনি নেমে বলছে, হুজুর কোন রুমে আছে? এই দেখে ওটা মহাসম্মেলন, প্রায় 1 লক্ষের উপর লোক। আল্লাহু আকবার। আমাকে ধরবেন, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসপি আসছে, সাথে পুলিশের বহর আসছে, গাড়ি। কমিটির লোক তো দৌড়ে আমার কাছে বলছে, হুজুর ল্যাপের ভিতর ঢোকেন। বলছে, কেন, কি হয়েছে? বলছে, আপনাকে এসপি খুঁজতেছে। আমি বললাম যে আমি খুঁজতেছি এসপি কে, ও আসুক, এখানে আসুক, আসতে দাও। এসপি বলতে, হুজুর কোন রুমে? আর আমার কোনটা বলছে, হুজুর ল্যাপের ভিতর ঢোকেন, দেখতে না ভাই। তাই আমি বললাম যে ভাই আসতে দেন না, উনি আসুক না। উনি যখন ভিতরে আসলেন, বললাম, ভাই আপনি আমাকে দেখা করার জন্য আসছেন, কত বড় ক্ষতি হয়েছে জানেন? বলছে, হুজুর বুঝি না কি হয়েছে। আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নাম বলেছেন, হুজুর কোন রুমে। তখন আমাকে তার ল্যাব দিয়ে ঢেকে দেয়। এখন তাড়াতাড়ি এগিয়ে স্টেজে গিয়ে বলেন, আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসি, ধরতে আসি নাই। কি? উনি দৌড়ে গিয়ে বললো যে আসলে আমি আমার পরিচিত বন্ধু মানুষ, আমার খুব কাছের মানুষ, আমি ওনাকে ধরতে আসি না, আমি ওনাকে দেখা করতে আসছি। আমি বলে, আপনি স্টেজে গিয়ে বলেন, 1000 লোক এখন পালিয়ে যায়, বলছে হুজুর ধরতে আসছে, আজকে মাহফিল শেষ। ওই ধরার সুযোগ আর এখন নাই। আমরা অনেক ধরা খেয়েছি, আর ধরার সুযোগ বাংলার জনগণ দেবে না। 24 এই আইনানুগ ব্যবস্থা আইনভাবে হতে হবে। আইনভাবে যদি না হয়, আগামী ভোট হবে না, হবে না, হবে না। কতদিন তোমরা আমাদের কানে দড়ি দিয়ে, নাকে দড়িতে ঘুরাবা?
এতদিন আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাইছো, এখন আমরা জনগণ তোমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাবো। কি বলেন, কয়টা আমাদের এমপি হয়? 300 জন। কয়জন? 400 হয় নাকি? 300 জন লোক 18 কোটি মানুষের নাকে দড়ি দিয়ে ঘুরায়। আর এবার সুযোগ আসছে, এবার আপনারা আপনাদের দড়িদের নাকে টেনে ছেড়ে ফেলেন। সারা জীবন আমাদের নাকে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, বেড়ি দিয়ে, ফাঁসি দিয়ে, ছুরি দিয়ে, রক্ত দিয়ে, এরপরও তারা বলে আমরা নাকি এই দেশে কিছুই করতে পারি না। আমরা এবার করে দেখাবো আমরা পারি কিনা, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা ভয় পেয়েছেন না? আরে ভাই শোনেন, যদি আপনার যেদিন মৃত্যু লেখা আছে, কি হুজুর, যেই দিন আপনার মৃত্যু, কোন দিন, কোন সময়, কোন সেকেন্ড, 1 সেকেন্ড আগেও মরবেন না, 1 সেকেন্ড পরও মরবেন না, হাজার মানুষ মরে যেতে পারে। আপনার যেদিন মৃত্যু লাস্ট ডেট থাকবে, এর আগে 1 সেকেন্ড আপনি আগে পিছিয়ে মরতে পারবেন? আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সময় যখন কাছে আসবে, ঘনিয়ে আসবে, তখনই তোমার ডাক পড়বে। পৃথিবীর এমন কোন শক্তি নাই সেই মৃত্যু থেকে তোমাকে বাঁচাতে পারে। আর যেই দিন আমার মৃত্যু লেখা নাই, হাজার চেষ্টা করলে আমার একটা পশম তোলার ক্ষমতা কারো বাবারও নেই। এটার নাম হক, এটার নাম বিশ্বাস। আমার মৃত্যু যেই দিন লেখা আছে, আগে আমি মরবো নাকি? না ভুল করে আজাল চলে আসবে, না একটা আগে যাই, এরকম? যেই দিন মৃত্যু ওই দিনই, 1 সেকেন্ড আগেও না পরেও না। আপনারা জানেন সাদ্দাত, এটা বলা ইচ্ছা আমার নাই, বড় অভ্যস্ত আমি না। সাদ্দাত জান্নাত নির্মাণ করেছিল, নাউজুবিল্লাহ। জান্নাত নির্মাণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এরকম গোটা পৃথিবী বিক্রি করলে একটা জান্নাতের ঘর হবে না? হবে? তাহলে একটা জান্নাতের এরিয়া হবে কমপক্ষে 10টা পৃথিবীর সমপরিমাণ। এটা কি আমার বানানো? আরে ভাই, এটা আপনাদের, এই আপনাদের জান্নাত থেকে ছিটকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদেরকে দাঁড় করো, আমাদেরকে দাও, আমাদের তোমাদের জন্য আমরা জীবন দেব। জীবন তো দূরের কথা, 1 ঘন্টা সময় দিবে না, জীবন দিবে। আপনারা বলেন তো, 300 জন এমপি আমাদের দেশে ছিল, আছে, থাকবে। কি বলেন, 300 দিনই হবে নাকি বলেন? আপনি তালাশ করে দেখেন, এ দেশ যারা পরিচালনা করেছে, পূর্বে যারা করেছে, পরে যারা করবে, আগামীতে যারা করবে, একটু হিসাব নিকাশ করে যোগ বিয়োগ করে দেখেন, তাদের কোনো সন্তান বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না। কথা বলেন না কেন? তাদের ছেলে মেয়ে পড়ে না, তারা থাকে বিদেশে। আর বাংলাদেশের জনগণের দুঃখ বুঝবে কি? আর আমাদেরকে বলে তোমরা নাকি দেশ খাওয়ার জন্য আসছো। আরে মিয়া, দেশ তো করার জন্য আমরা আসছি, তোমরা দেশ খাওয়ার জন্য ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাও। আর ফাজলামি আর চলবে না। যত ফাজলামি করেছে বাঙালি চালাক হয়ে গেছে। কি আপনারা হিসাব করে দেখেন, একটা এমপির ছেলে মেয়ে যে এলাকায় বাড়ি, ওই এলাকায় পড়ে না। আমি ইন্ডিয়াতে গেছি হুজুর, এটা খোদার কসম করে বলছি। ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছি, এমপি মানে আমাদের দেশের মন্ত্রীর চেয়ে বেশি এরিয়া। ইন্ডিয়ার এরিয়া মানে আমাদের বাংলাদেশ হচ্ছে অনেক বড়। এমপির ছেলে কলেজে গেল সাইকেলে। আমি জিজ্ঞেস করলাম, ভাই সাইকেলে আপনার ছেলে কলেজে গেল মানে? বলছি বা আমি বললাম যে ভাই আপনার ছেলে গ্রামের কলেজে গেল মানে? বলছে আমার ছেলে যদি আমার গ্রামের কলেজে না পড়ে, তাহলে আমি যে এলাকার এমপি, এই গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন, স্কুলের কলেজের উন্নয়ন কতটুকু হয়েছে এটা বুঝবো কি করে? কি বুঝলেন? কি বুঝলেন? হিন্দু মানুষ, ও দেশের ভালোবাসা বুঝলো, দেশের উন্নতি বুঝলো, কলেজের উন্নতি বুঝলো। আর আমাদের দেশের মুসলমান নামধারী মুনাফিক, তারা বলে তাদের ছেলে মেয়েদেরকে পড়া বিদেশে, আর তারা দেশের জনগণের কল্যাণ কামনা করে। কল্যাণ খায়, কল্যাণ না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দেব। আমরা কারো শত্রু না। আমরা কি? আমরা কারো শত্রু না, কিন্তু দেশদ্রোহী যারা, দেশ বিরোধী যারা, দেশের জনগণের সঙ্গে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে আর আমাদের চিনতে বাকি নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা
দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই 53টি বছর যারা প্রতারণা করতে করতে এবার নিজেই প্রতারণার জায়গাতে পড়ে গিয়েছে। এই জাতি বুঝে ফেলেছে, আর বোঝার ভুলের আর ভুলভাল বোঝার সময় নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছে তোমাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তাও নেই, চিন্তিত হতে হবে না। তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের সহযোগিতা করব। আমি আমার রহমত আর বরকতের হাত তোমাদের কাছে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা জানি আল্লাহ পাক কসম খেলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, আসরের কসম, আমার ইজ্জতের কসম, দুনিয়ার সকল মানুষ ক্ষতির ভিতরে, দুনিয়ার সকল মানুষ ক্ষতির ভিতরে। তারা ব্যতীত যারা ঈমান আনলো আর নেক আমল করলো আর সত্য হকের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল, আছে, থাকবে, আর যারা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দেব, জান্নাত। কি শুভ সংবাদ? শুধু জান্নাত। মৃত্যুর আগে আল্লাহ পাক আরেকটা সংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বেন, মালাকুল মউত আপনার দরজায় এসে হাজির হয়ে গিয়েছে, আপনাকে নিয়ে যাবে। এমন সময় মালাকুল মউত যখন আপনার দরজার পাশে আসবে, তখনই যেন আপনার চোখ দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আপনার চোখ। দুনিয়ার কোনো মানুষ মালাকুল মউতকে দেখতে পারবে না। যার মৃত্যু হবে হবে সেই দেখে ফেলবে আমার জান নেওয়ার জন্য মালাকুল মউত আসছে। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। সেই দিন তোমাকে জানি সাদা কাপড় পরাবে, সেই দিন তোমাকে জানি সাদা কাপড় পরাবে, সেই দিন তোমাকে জানি আতর গোলাপ লাগাবে। সেই কথা মনে রেখে ভালো কাজ করে যেও ও মুমিন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মারহাবা। অপেক্ষা করেন, একটা দিন আসবে আপনার নামটা মসজিদে এলান হয়ে যাবে। কেন হুজুর? একদিন হবে, আজ না কাল, কিছুদিন পর হতে পারে, এক সপ্তাহের ভিতরে হতে পারে, 7 দিনের বাইরে যেতে পারবেন না। যত গণাবেন 7টা দিন পাবেন। এটা মাসের ভিতরে হতে পারে, সপ্তাহের ভিতরে হতে পারে, বছরের ভিতরে হতে পারে। জীবনে একদিন হলেও আপনার সেই দিন আসবে, যেই দিন আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিন যাওয়ার আগে ঈমান আমল মজবুত করে দিবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা ঈমান আনো। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য কি করবো আমরা? ঈমান। 1 নম্বর কি? সবাই দিকে তাকান, এদিকে তাকান। উনি আসছেন, আসবেন ইনশাআল্লাহ।
আমাদের প্রধান মেহমান আসবে ইনশা। প্রথম কি ইমান, সবাই আঙ্গুল তুলে বলেন প্রথম কি, দ্বিতীয় কি আমল। প্রথম ইমান, দ্বিতীয় আমল, তৃতীয় হচ্ছে হক। হক কি আমরা জানি, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে রাসূল, সত্য হচ্ছে ইসলাম। এই চার সত্যের সঙ্গে যারা সম্পৃক্ত থাকে, চার সত্যের সঙ্গে যারা সম্প্রীতি বজায় রাখে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আপনারা মেহরবানি করে বাম দিকে ভাই, অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, জায়গা হচ্ছে না। ডিসপ্লেটা রেডি করো। তাহলে আমি এখন কি বুঝলাম, চারটা কাজ কি কি, ঈমান, আমল, হকের উপর প্রতিষ্ঠিত থাকা, ধৈর্য ধারণ করা। আমরা ঈমানও জানি, আমল আমাদের কাছে আছে, শুধু হকের উপর প্রতিষ্ঠিত থাকবো। হক বলতে আমরা কি বুঝি, হক হচ্ছে কোরআন, হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে রাসূল, হক হচ্ছে ইসলাম। আর এই হকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকে তারাও হক। সুবহানাল্লাহ। তাহলে তিনজনের প্রতি দায়িত্বশীল, আমাদের তিনটা লোকের দায়িত্ব পালন করা দরকার, তিনজনের গোলামি করা দরকার। প্রথম হচ্ছে আল্লাহর, দ্বিতীয় হচ্ছে রাসূলের, তৃতীয় নম্বর হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে হক্কানি আলেম। যারা হক্কানি আলেম তাদের আনুগত্য করা আল্লাহ ওয়াজিব বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলবে নামাজ ইবাদত, নামাজ তো ইবাদত রে ভাই। অনেকে বলবে রোজা ইবাদত, হ্যাঁ রোজা তো অবশ্যই ইবাদত। হজ কি, হজ ইবাদত, যাকাত ইবাদত, সব ইবাদত। এই ইবাদতগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে জাতির কাছে প্লেস করার জন্য যে হকের দরকার, যে সত্য দরকার, সেই সত্য প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, তারাই হকের উপর প্রতিষ্ঠিত থাকে। আপনাদেরকে আমাদেরকে জীবন ভর জানিয়ে দিয়ে গিয়েছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তিনি বলেছে, ও জাতি শোনো, বাঙালি শোনো, আমি প্রাণ দিয়ে গেলাম, জীবন দিয়ে গেলাম, মুস্কি হাসি দিয়ে তিনি আমাদেরকে বলে গেলেন, আমি জান্নাতের মেহমান, জান্নাতে চলে গেলাম। কিন্তু তোমরা হকের কাছে, বাতিলের কাছে হক কখনো মাথা নত করে না। এ হক কখনো বাতিলের কাছে মাথা নত করে আমরা আর করবো না। এই 53 বছরে জাতিকে যা ভুলভাল শিকার হয়েছে, আর ভুলভাল শিকার সময় শেষ। এখন ভুল নিয়ে তোমরা সারা জীবন থাকো। আউযুবিল্লাহ শুদ্ধকে বলতে পারে না, ফতোয়া দেয়। সুতরাং মেহেরবানি করে আমার সামনের দিকে আসেন, যেহেতু ভাই চলে আসছে, আমি আর সামনের দিকে না। তাহলে আমরা বুঝলাম হলে আসর সময়ের কসম, সামনের দিকে, একটু সামনের দিকে ভাই, সামনের দিকে। অনেকে জায়গা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না, সাথে বসে দিতে জায়গা যেগুলো ফাঁকা আছে মেহেরবানি করে পূরণ করেন। তাহলে আমরা বুঝলাম বলে আসর সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, তারা ব্যতীত যারা ঈমানের যার নেক আমল করেছে আর হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আর ধৈর্য ধারণ করবে, এই চারটা গুণের লোক ব্যতীত দুনিয়ার সবাই ক্ষতিতে। চার শ্রেণীর লোক বাদে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিতে। তাহলে আমরা ঈমানও এনেছি, নেক আমলও করছি। নেকামল যেহেতু কোরআন, এখানে বসে বসে কোরআন শুনতেছিলেন, নেকামল, সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ শুনবো প্রত্যেকটা হরফে হরফে আমাদের আমলনামায় 10টা করে নেকি আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো ঝরে যাবে। আর যারা ধৈর্য ধারণ করবে, হক বলতে কোরআন, হাদিস, ইজমা, কোরআন সুন্নাহ, আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসছে সে বাণী, রাসূল যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে শিক্ষা, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, কোরআন সত্য কিতাব, যে সত্য কিতাব আল্লাহ পাক অসংখ্য জায়গাতে হক বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইরিনা খাসিমা। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে যেন ধৈর্য ধারণ করে হকের উপর প্রতিষ্ঠিত থেকে
আগামীতে আমাদের জীবনটা সুন্দর করে যেন করতে পারি, কোরআনের জীবন গড়তে পারি, কোরআনের রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ও চাঁপাইবাসী, আপনারা জানেন না চাঁপাইয়ের লোককে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে। কেন জানেন? কেন জানেন? কোরআনের জন্য। কেন জানে? আগামীকাল একটা রায় আছে, জানেন আপনারা? কালকে কত তারিখ? আরে এই 13 তারিখ কথা মনে হলে আরেকটা কথা মনে হয়, আগামী দিন রায় হবে। এই জন্য আজকে গাড়ি পড়াইছে। আজকে কি পড়ায়? এটা জায়েজ না জায়েজ? যারা ফতুয়া দিয়েছিল একদিন, এই ফতুয়া তাদের ঘাড়ে। এরা জঙ্গিবাদ, এরা দেশদ্রোহী। তে এখন কে দেশ পোড়ালো ভাই? এই এখন গাড়ি পোড়া এরা কারা? এরা হলো দেশদ্রোহী। কি বলেন? আমরা দেশদ্রোহী না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।